Welcome to all of you in my YouTube channel. Today I will discuss about integration of class 12, which is very important topic in class 12. And let's start. So in my previous class I was discuss about the basic formulas of integration. Today I will discuss more about integration with some problems. So let's start. তো ইন্টিগ্রেশন বইয়ের মধ্যে যে 7.1 এক্সারসাইজ আছে, তোমাদের ক্লাস 12-এর দুইটা এক্সারসাইজের মধ্যে ভলিউম 1 আর ভলিউম 2। তো ভলিউম 2 এর মধ্যে 7.1 এক্সারসাইজের যে অঙ্কগুলি করতে হবে, এর জন্য যে ফর্মুলাগুলি ডেরিভেটিভ থেকেই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি আমরা বের করতে পারি। এটা আমার প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করেছি। তোমরা যারা এটা জানো না তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে এই ডাউটসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি 7.1-এর এনসিইআরটি বুকসের 7.1-এর যে প্রবলেমগুলি নিয়ে কিছু ডিসকাস করছি। তো শুরু করছি। যেমন প্রথমে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি আছে, এটা আছে সলভ দ্য ইন্টিগ্রেশন বাই ইন্সপেকশন মেথড। ইন্সপেকশন মেথড মানে প্রত্যক্ষ পদ্ধতিতে এটা মানে সমাকলন বের করতে হবে। সমাকলন মানে ইন্টিগ্রেশন। তো যেমন প্রথম একটা অঙ্ক আছে তোমাদের sin 2x। sin 2x এর ইন্টিগ্রেশন বের করতে হবে। তো sin 2x এখন এটা এই ইন্সপেকশন মেথডটা হলো তোমার আগে জানতে হবে যে sin 2x কার ডেরিভেটিভ। sin 2x অবভিয়াসলি cos 2x এর ডেরিভেটিভ হয়। তো আমি যদি প্রথমে এভাবে লিখব ddx অফ cos 2x, cos 2x এর ডেরিভেটিভ, তাহলে ইন্টিগ্রেশন করার আগে তো অবশ্যই তোমরা ডেরিভেটিভ করে নিয়েছো, ডেরিভেটিভের কনসেপ্ট আছে। তো cos 2x এর ডেরিভেটিভ কি হবে? cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin 2x, আর 2x এর আবার 2 হবে, এটা হবে। তো এখন যদি আমি এভাবে লিখি, এটা ডেরিভেটিভ অফ cos 2x আর মাইনাস 2 sin 2x। এখন dxটা বোথ সাইড dx দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে dx ক্যান্সেল হয়ে যাবে, dx এখানে চলে যাবে। এখন টেকিং ইন্টিগ্রেশন ইন বোথ সাইড, ইন্টিগ্রেশন বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। এখানে -2টা কনস্ট্যান্ট, এই জন্য এটা বাইরে রেখেছি। তো দিস ইজ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন রেসিপ্রোকাল টু ইচ আদার, সো দিস উইল বি ক্যান্সেলড। সো দেয়ার উইল বি cos 2x, আর -2টাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। তো -2 এখানে রইল sin 2x dx। তাহলে এই যে ইন্টিগ্রেশন অফ sin 2x ইকুয়াল টু দিস, তাহলে দিস ইজ দ্য আনসার অফ দ্য ফার্স্ট প্রবলেম। তো মুভ টু সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ান আছে, সেকেন্ড নাম্বারটা তোমরা 2 নাম্বারটা তোমরা করে নেবে, কারণ এটা cos 3x। তো এখন একই রকম cos 3x কার ডেরিভেটিভ? অবশ্যই cos কার ডেরিভেটিভ হয় sin। তো এটা ddx অফ sin 3x ইকুয়াল টু এভাবে করে নেবে। তারপরে নাম্বার 3 আছে। নাম্বার 3 আমি আর সবগুলি করবো না, কিছু কিছু একই রকমের, এগুলি তোমরা বাড়িতে করে নেবে। তো e টু দি পাওয়ার 3x আছে, 3 নাম্বার e টু দি পাওয়ার 2x নাম্বার 3। তো e টু দি পাওয়ার 3x আমরা স্টার্ট করবো এভাবে, ডেরিভেটিভ দিয়ে স্টার্ট করবো। e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ddx অফ e টু দি পাওয়ার 2x কি হয়? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার 2x, আবার 2x এর 2 চলে আসবে এখানে। এখন সেম প্রসেস, d e টু দি পাওয়ার 2x, 2 e টু দি পাওয়ার 2x, সাথে চলে যাবে dx। এবার বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেশন নেই কনস্ট্যান্টটা বাইরে রেখে, তো d এর সাথে ইন্টিগ্রেশন ক্যান্সেল, e টু দি পাওয়ার 2x, এই 2টা নিচে চলে আসবে, এখানে থাকবে e টু দি পাওয়ার 2x dx। তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু দিস। তো এইটা হয়ে গেল নাম্বার 3 এর সলিউশন। তারপরে চলে যাই নাম্বার 4। নাম্বার 4 নাম্বারটা এমন আছে ax প্লাস বি হোল স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন বের করতে বলেছে। তো আমরা তো ইন্সপেকশন মানে ডেরিভেটিভের প্রসেসে এটা করব। তো এটা যেমন আমি জানি এক্স স্কোয়ার কার ডেরিভেটিভ হয়? এক্স কিউবের যখন ডেরিভেটিভ করব, তখন হবে 3x স্কোয়ার। 3x স্কোয়ার ডেরিভেটিভের পাওয়ারটা ডিক্রিজ হয়, আগেই বলেছিলাম। আর
ইন্টিগ্রেশনে পাওয়ারটা কি হয়, ইনক্রিজ হয়। ইন্টিগ্রেশন আই ফর ইনক্রিজ, আই ফর ইন্টিগ্রেশন, আর ডি ফর ডিক্রিজ, ডি ফর ডেরিভেটিভ। এটা মনে রাখতে হবে। তো তো আমি এটা যেহেতু এখানে স্কোয়ার আছে, আমি স্টার্ট করবো এভাবে, ডি ডি এক্স অফ এ এক্স প্লাস বি হোল কিউব। তো এটার ডেরিভেটিভ যদি করি, তো এক্স কিউবের ডেরিভেটিভ কি হয়, 3ax প্লাস বি হোল স্কোয়ার, মানে ওই যে এক্স কিউবের ডেরিভেটিভ অবভিয়াসলি 3x স্কোয়ার হয়। তো 3x স্কোয়ার, তো এই জন্য 3, এটাকে এক্স কনসিডার করলে এক্স কিউবের এক্স স্কোয়ার। তারপরে আবার এই ব্র্যাকেটের ভিতরে এ এক্স প্লাস বি আছে, তো এ এক্স, এ থাকবে কনস্ট্যান্টের, এ হবে এক্স এর ডেরিভেটিভ 1, আর প্লাস বি, বি হলো ফ্রি কনস্ট্যান্ট, ফ্রি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়, এটা আর 0 লিখতে হবে না। তো এখন এতটুকু পেয়ে গেলাম আমরা। তারপরে সিমিলার প্রসেস, এ এক্স প্লাস বি হোল কিউব, ডিএক্সটা ওইদিকে নিয়ে যাব, 3a এটা কনস্ট্যান্ট আছে, এ এক্স প্লাস বি হোল স্কোয়ার, সাথে চলে গেল ডিএক্স। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেব, টেকিং ইন্টিগ্রেশন ইন বোথ সাইড। এটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা বাইরে রেখে দিলাম। ডি এর সাথে এটা ইন্টিগ্রেশন ক্যান্সেল, থাকবে এ এক্স প্লাস বি হোল কিউব আপন 3a, এখানে চলে যাবে এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দিস। তো এটা হয়ে গেল নাম্বার 4। চলে যায় নাম্বার 5-এ। নাম্বার 5 আর আমি করাচ্ছি না, কারণ নাম্বার 5টা যদি তোমরা বই খুলে ফলো করো দেখবে সাইন 2x, একদম সাইন 2x ফার্স্ট অঙ্কটা। তারপরে আছে -4 ই টু দি পাওয়ার 3x। তো ই টু দি পাওয়ার 2xটা যেভাবে করেছি এটাই করে নেবে। তো সাইন 2x এর ইন্টিগ্রেশনটা বের করে নেবে। সাইন 2xটা কীভাবে স্টার্ট করতে হবে, আগের মতো ডিডিএক্স অফ cos 2x দিয়ে স্টার্ট করবে যেভাবে করিয়েছিলাম, আর ই টু দি পাওয়ার এক্সেপ্ট করে তারপরে ফাইনালি অঙ্কটার মধ্যে এনে বসিয়ে দেবে। আর যদি কারোর এরপরও প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। তো নাম্বার 5 চলে গেল। এখন 6 থেকে যত বাকি অঙ্কগুলি আছে, এই যে 7.1-এর সবগুলি হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করে করতে হবে। আর এতক্ষণ যে 1 থেকে 5 পর্যন্ত করেছি এগুলি হলো ইন্সপেকশন মেথড অথবা প্রত্যক্ষ পদ্ধতি। হ্যাঁ, তো 6 নাম্বার যে অঙ্কটা আছে একদম ইজি, এটা ডাইরেক্ট করতে হবে, এটা ইন্সপেকশন মেথড না। 4 ই টু দি পাওয়ার 3x প্লাস 1 দেন dx। তো 4 ই টু দি পাওয়ার 3x, 4 ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x আপন 3। আমরা বলেছিলাম যে ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন পাওয়ারটা সামনে চলে আসে, ইন্টিগ্রেশনে পাওয়ারটা কিন্তু নিচে চলে যায়। এটার কারণটাও জানো তোমরা, এর আগের ভিডিওতে বলেছি। 1 এর হবে কত, x, 1 এর ডেরিভেটিভ হলো সরি x এর ডেরিভেটিভ কত, 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে কি x, কারণ ডেরিভেটিভ, আর যেমন log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন log x। এগুলি ফর্মুলা, যখন ফর্মুলার ভিডিওটা দেখলে তোমরা সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আগে ওই ভিডিওটা দেখে নিতে হবে। তো 4/3 ই টু দি পাওয়ার 3x প্লাস x প্লাস c। তো এটা হয়ে গেল নাম্বার 6। নাম্বার 7 যে অঙ্কটা আছে, x স্কোয়ার 1 মাইনাস 1 আপন x স্কোয়ার dx। তো এটা একদম ইজি। প্রথমে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে হবে x স্কোয়ার মাইনাস এটা মাল্টিপ্লাই করলে x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1। তো এবার ইন্টিগ্রেশন করে দেবো, x স্কোয়ারের ইন্টিগ্রেশন x কিউব আপন 3 মাইনাস 1 এর হলো x প্লাস c। তো দিস ইজ 6 নাম্বার, 7 নাম্বার। তারপর আছে 8 নাম্বার যদি করাই একদম ইজি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো a কনস্ট্যান্ট, x স্কোয়ারের ইন্টিগ্রেশন x কিউব বাই 3, b কনস্ট্যান্ট, x এর হবে x স্কোয়ার আপন 2, আর c এর সাথে তো 1 তো আছে, তো এটা c আর x হয়ে যাবে প্লাস c, কারণ x এর ডেরিভেটিভ আর x এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন x হয়ে যায়। এটা কেন হয় এটা জানো তোমরা, কারণ আগের চ্যাপ্টারে দেখেছো। তাহলে এটা কি হবে, ax কিউব বাই 3 bx স্কোয়ার বাই 2 প্লাস cx প্লাস c। দিস ইজ দ্য আনসার। নাম্বার 8 চলে গেল। আমি খুব একটু তাড়াতাড়ি করাচ্ছি, না আমি সবগুলি অঙ্ক করে দিতে পারবো না। তো 2x স্কোয়ার প্লাস
ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এখানে ইন্টিগ্রেশন করার জন্য টুটা কনস্ট্যান্ট এক্স স্কোয়ারের তোমাদের জানা আছে এক্স কিউব বাই 3। প্রত্যেকের কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই জানতে হবে। এই ফর্মুলাটা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান, মানে যতই পাওয়ার থাকবে তার থেকে ওয়ান বেড়ে যাবে আর নিচে হবে পাওয়ারটা যা হবে নিচে তাই হবে। তো এটা এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে ওয়ান বেড়ে গেলে 3 হবে, আবার নিচেও 3 হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো 2/3 এক্স কিউব, দিস কমপ্লিট। নাম্বার 10 আছে root x minus 1 upon root x whole square dx। তো এখানে a minus b whole square একটা ফর্মুলা, a square minus 2ab plus b square। তো a square করলে root square cancel x, 2a upon b plus b square এটা স্কোয়ার করলে 1 upon x আর সাথে dx। এখন আমি root x ক্যান্সেল করতে পারি, ফাইনালি কি রইল? x minus 2 1 যা 2 plus 1 upon x dx using formula x square by 2, 2 এর সাথে 2x হয়ে যাবে প্লাস 1/x হলো log x, log mod x plus c। This is the answer of number 10। এখন 11 number, x to the power x cube plus 5x square minus 4 upon x square dx। এখন ইন্টিগ্রেশন করার জন্য প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো প্রথমে কি করতে হবে? পার্শিয়াল ফ্র্যাকশন। তো এটা বাই এটা করলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার, মানে এক্স থাকবে, এটা করলে এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে 5 আর 4/x স্কোয়ার, এটা ডিএক্স। তো এটাকে লিখতে পারি এক্স প্লাস 5 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস 2। এক্সপোনেন্টের রুল নিচে থাকলেও পাওয়ারটা উপরে নিয়ে গেলাম। তো এখন x এর হবে x স্কোয়ার বাই 2 প্লাস এটা হবে 5x মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c। ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা n প্লাস 1 বাই n প্লাস 1। সিমিলারলি এখানে কি পাওয়া গেল? x স্কোয়ার বাই 2 প্লাস 5x, এখানে পাচ্ছি আমরা মাইনাস 1। তো মাইনাস অ্যান্ড মাইনাস মেক্স প্লাস, এখানে 1 থাকছে হলো 4 আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/x। তো 1/xটাকে এভাবে লিখতে পারি আমরা 4/x প্লাস c। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, নাম্বার 11। নাম্বার 11 এর রেজাল্ট এটা। নাম্বার 12, সিমিলার প্রসেস, ইন্টিগ্রেশন x স্কোয়ার প্লাস 3x প্লাস 4, নিচে আছে রুট এক্স ডিএক্স। এটা আছে প্রবলেমটা। এখন যদি আমি আবার পার্শিয়াল ফ্র্যাকশন করি, এখানে রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ। তো এটাতে যখন ডিভাইড করব, তো এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, পার্শিয়াল ফ্র্যাকশন। তো এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার হাফ, 3x বাই এক্স টু দি পাওয়ার হাফ, 4/x টু দি পাওয়ার হাফ। এক্স এখানে 2, এখানে হাফ, ডিভাইড করলে পাওয়ারগুলি মাইনাস করতে হয়। 2 মাইনাস হাফ, দ্যাট ইজ 3/2। 3x টু দি পাওয়ার, এখানে 1 আছে, 1 থেকে হাফ চলে গেলে আরো হাফ থাকবে, 4x টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন পাওয়ারের ইন্টিগ্রেশন। তো পাওয়ারের ইন্টিগ্রেশন কি করতে হয়? x টু দি পাওয়ার 3/2 প্লাস 1, দ্যাট ইজ 3/2 প্লাস 1। এটা কমপ্লিট। এবার এটাতে চলে যায় 3x টু দি পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1, x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। এখানে 3/2 প্লাস 1, এটাকে এলসিএম করলে তোমরা পেয়ে যাবে 5/2, আর এখানেও পেয়ে যাবে 5/2। 5/2টাকে এখানে যদি এখানে লিখি তাহলে রেসিপ্রোকাল করে লিখতে হবে 2/5, আর এটা হবে x টু দি পাওয়ার 5/2। এখানে হবে 3/2, 3/2টা এখানে চলে আসলে হবে
3 × 2/3, 3/2 উপরে নিয়ে গেলে 2/3, আর x⁻³ 3/2। এখানে হচ্ছে হাফ, এই 1 থেকে হাফ চলে গেলে থাকছে হাফ, হাফ যখন এখানে যাবে তাহলে 2 হয়ে যাবে, আর 2 এর সাথে 4 × 8 x⁻²। তো ফাইনালি আমরা কি পাচ্ছি, 12 নম্বর অঙ্কটা 2/5 x⁵5/2 প্লাস এ 3 ক্যান্সেল, 2 x⁵3/2 প্লাস 8 x⁻½ plus c. So this is the final result of 12 number. 12 number পরে চলে যায় 13 number, integration x² x³ plus x² x³ minus x² plus x minus 1, এখানে আছে x minus 1, সঙ্গে আছে dx। 13 নাম্বার অঙ্কটা একটু দেখে নেবে তোমরা বইয়ের সাথে ম্যাচ করে। এখান থেকে x² কমন নিলে থাকছে x², কমন নিলে থাকছে x minus 1, দেন 1 কমন নিলে থাকছে x minus 1, নিচে থাকছে x minus 1। তো x minus 1 কমন, আনকমন থাকছে x² plus 1, নিচে আছে x minus 1। ও দেখো এই দুইটা থেকে কমন নিয়ে নিলাম, আর এটা x² plus 1 রইল, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে x² plus 1 dx। তো x² এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন x³/3 আর 1 এর হবে x plus c। তো এটা হলো নাম্বার 13। 14 নাম্বার, 14 নাম্বার ইন্টিগ্রেশন 1 minus x root x dx। তো প্রথমে আমার ইন্টিগ্রেশন মাল্টিপ্লাই করতে হবে। তো এটা যদি মাল্টিপ্লাই করি 1 দিয়ে √x কে মাল্টিপ্লাই করলে √x মানে x⁻², আর এটা মাল্টিপ্লাই করলে এখানে x এর পাওয়ার 1 আছে, তো মাল্টিপ্লাই করলে আমরা জানি পাওয়ারগুলি অ্যাড হয়। তো 1 এখানে আছে হাফ, 1 আর হাফ প্লাস করলে 3/2 দেন dx। এখন আবার ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি ইউজ করি, হাফ প্লাস 1, there is half plus 1 also, x⁻³ plus 1 and 3/2 plus 1 plus c। এখানে হচ্ছে হাফ প্লাস 1 হচ্ছে 3/2, তো 3/2 সামনে লিখলে 2/3 x⁻³ 3/2। সিমিলারলি এখানে হচ্ছে 3/2 plus 1 মানে 5/2, 5/2 2/5 হয়ে যাবে x⁻5/2 plus c। এখন 14 নাম্বার যেভাবে করেছি, 15 নাম্বার প্রবলেমটাও সেম, তোমরা একটু করে নেবে। √x মানে x⁻½ x⁻½ দিয়ে 3x² কে মাল্টিপ্লাই, তো 3 থাকবে x² মানে x এর 2, তো 2 আর হাফ প্লাস করলে হচ্ছে 5/2, তাহলে এটা পেয়ে যাবে। তারপর 2x দিয়ে √x কে মাল্টিপ্লাই, আবার ওই √x এর পাওয়ার হাফ আর x এর পাওয়ার 1 প্লাস করলে 3/2, আবার 3 × √x, এটাও 3 × x⁻², তারপরে পাওয়ারের ফর্মুলা লাগিয়ে দেবে। 16 নাম্বার যে প্রবলেমটা আছে, 2x এর ইন্টিগ্রেশন করতে হবে 2 আর x এর x²/2, তারপরে -3 cos x, 3 থাকবে, cos x এর কত হচ্ছে sin x, তো 3 sin x হয়ে যাবে, আর e⁻x এর e⁻x প্লাস c দিয়ে দেবে। 17 নাম্বার সেম, 2x² আছে, 2x² হলে 2x² হবে x³/3 -3 sin x, তো 3 থাকবে, আর sin x এর হচ্ছে -cos x, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 3 cos x প্লাস 5 √x, তো 5 থাকবে, আর √x মানে x⁻², তাহলে হাফ প্লাস 1/½ প্লাস 1 করে কমপ্লিট করে নেবে। তারপর 18 নাম্বার প্রবলেমটা আমি করে দিচ্ছি। 18 নাম্বার, এখানে আছে sec x প্লাস tan x dx। তো এটা যদি ইন্টিগ্রেশন করি হচ্ছে sec² x প্লাস এখানে হচ্ছে sec x tan x, সাথে থাকছে dx। তো sec² x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আমি লাস্ট ফর্মুলার
লিস্টের মধ্যে এগুলো লিখিয়েছি। sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট sec x প্লাস c। কমপ্লিট হয়ে গেছে 18 নাম্বার। এখন 19 নাম্বারটা যদি ফলো করি, 19 নাম্বার একদম ইজি। sec স্কয়ার x বাই cosec স্কয়ার x dx। তো এটাকে যদি আমি সাইনে আর কসে কনভার্ট করি, এটাকে লিখতে পারি 1 cos স্কয়ার x আর 1 sin স্কয়ার x, সাথে আছে dx। তো এখন এটা দিয়ে এটাকে ডিভাইড রেসিপ্রোকাল করলে নাম্বারের পার্টটা এখানে করছি। এখানে রেসিপ্রোকাল করলে সাইন স্কয়ার উপরে চলে যাবে আর cos স্কয়ারটা তো নিচে চলে আসবে, cos স্কয়ার x সঙ্গে থাকবে dx। তো এখানে পেয়ে গেলাম tan স্কয়ার x dx। তো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আছে tan x, কিন্তু tan স্কয়ার x এর কোনো ইন্টিগ্রেশন আমরা এখনো পাইনি। তো tan স্কয়ার x কে আমরা এভাবে লিখে নেব sec স্কয়ার x মাইনাস 1। কারণ আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলে sec স্কয়ার মাইনাস 1 অবভিয়াসলি tan স্কয়ার। তো এখন sec স্কয়ার ইন্টিগ্রেশন পেয়ে গেছিলাম আমরা tan x, আর মাইনাস 1 এর হয়ে যাবে x প্লাস c। তো